আমাদের কোনো কর্মী কেউ কারো বাড়িতে বিকাশ অ্যাকাউন্ট খোলার কথা কিংবা তাদের অ্যাকাউন্ট নাম্বার চাওয়ার কথা এই কথা কেউ বলেনি। আমরা তো মিথ্যার রাজনীতি করি তাই না। নাকি জামাতের নেতা সাহেব, আপনাদের লোকজন কোথাও বিকাশ নাম্বার চায় নাই, কোথাও এনআইডি কার্ড চায় নাই, তাহলে আপনার এই নেতা ক্ষমা চাইলো কে? শোনেন, কেন ক্ষমা চাইছে সেটাও কইতাছি। তার আগে একটু প্রমাণ দেই যে আপনার নেতাকর্মীরা যা বিকাশ নাম্বার চাচ্ছে, আবার এনআইডি কার্ড নাম্বার চাচ্ছে, ভোটারের লিস্ট করতেছে, কে কে ভোট দিবে, কোরআন মাজিদের উপর হাত দিয়ে শপথ করার কথা কইতাছে। সব প্রমাণ দিমো, ঠিক আছে? একদম প্রমাণ দিমো। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, সে কিন্তু হামাক গালি দিছে আমার ভিডিও দেখে, ঠিক আছে? শুধু হামাক লয়, আপনাদেরকেও গালি দিছে। এখন আপনারা হামাক করবেন ভাই ভিডিও বানান আপনি, আর হামাকেও গালি দিবে কে? আপনাকে কি জন্য গালি দিছে এবং তার বক্তব্য শুনাই দিব যে গালি দিছে, আর কি জন্য গালি দিছে সেটাও কইয়া দিব, ঠিক আছে? তার আগে এই যে ভোটার আইডি কার্ড এবং হচ্ছে বিকাশ নাম্বার চাইছে, তার প্রমাণটা দিয়ে জামাতের ওই নেতার মুখটা বন্ধ করে দেই, আর জামাত শিবিরের যেই সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী আছে তাদের মুখে একটু তালা মেরে দেই, ঠিক আছে? আমি আজকে এতগুলা প্রমাণ দিব, এতগুলা। আবার আপনারা কইবেন যে ভাই এতগুলা প্রমাণ মানে কি? আপনারা শুধু গুনবেন, ঠিক আছে? এই যে প্রথমে একটা ভিডিও দেখেন, এই যে বাসার মধ্যে যে জামাতের নারী কর্মীরা কি করতেছে দেখেন। এখানে একটা বিল্ডিং এ গেছে জামাতের নারী কর্মীরা, যে সেখানে যারা ভোটার আছে তাদের ভোটার আইডি কার্ড নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার নিচ্ছে, ঠিক আছে? নিয়ে আবার বিকাশ নাম্বার চাচ্ছে। ওই বিল্ডিং এর মালিক এক মহিলা, ওই মহিলা আসা জায়গায় ধরে ফেলছে যে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার নিচ্ছেন কে, বিকাশ নাম্বার নিচ্ছেন কে? হ্যাঁ, আবার আপনার এই যে ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা করতেছেন কেন? সেই তালিকা তো ইসির কাছে আছে, ওখানে যায় নিবেন। এই নিয়ে ধ্যাতানি খাইছে, ধ্যাতানি খাইয়া সেখান থেকে কোনো মতে পালায় আসছে, ঠিক আছে? তারপরে শুধু তাই না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জামাত শিবিরের যেগুলো নারী কর্মীরা আছে তারা যায় একই কাণ্ড ঘটাচ্ছে, ঠিক আছে? একবারে এক বোনের মুখ দিয়ে শুনে দেই যে কি কি চাইছে। এই যে শোনেন এক বোন কি বলে, শোনেন। সেই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন, মোটা অঙ্কের টাকা দিমু, আর গরিব থাকুন লাগবে না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরে দুনিয়া সুখ করতে পারবেন। শুনছেন, নিজের মুখে কইতাছে। এরা তো বিএনপির কর্মীও না, বিএনপির নেতাও না, আবার বিএনপির কেউ না। তাদের কাছে যা চাইছে সাংবাদিকের কাছে বলে দিছে যে আমাকে আশা করছে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনাদেরকে মানে মেলাগুলো করে টাকা দেওয়া হবে বিকাশে, ঠিক আছে? এই বিকাশের টাকা নিবেন, ইহকালে ভালো থাকবেন, পরে কালেও ভালো থাকবেন। তো এটাই তো কাহিনী, তাই না? তো এটা কি মিথ্যা কথা কইছে? তার মানে জামাত শিবিরের যে নারী কর্মীরা আছে তারা বিকাশ নাম্বার চাই নাই। নারী কর্মীরা শুধু না, একবারে মানে পুরুষ কর্মীরাও চাইছে, সেটাও প্রমাণ সহকারে দিচ্ছি। ভিডিওটা কিন্তু শেয়ার করে দেওয়া লাগবে, একবারে ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন ইউটিউবে যারা দেখছেন তারা। আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজে গিয়ে শেয়ার করেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যা দেখবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যা ছড়াই দিবেন। শুধু তাই নয়, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, ইহকালে ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। দেখেন আরেক বোন কি বলে। দুনিয়ায় সুখ, এই কালেও সুখ। আনাকে মোটা অঙ্কের টাকা দিমু, আনাকে চলে ফিরে খাওয়া যাবেন, বিকাশ নাম্বার দেন, ফোন নাম্বার দেন। শুনছেন, মানে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতেও যাবেন, আবার মেলাগুলো করে টাকা দেওয়া হবে, আপনাদের এহকাল ভালো থাকবে, পরকালও ভালো থাকবে, ঠিক আছে না? তো এহকাল ভালো থাকার জন্য, পরকাল ভালো থাকার জন্য আপনারা দাঁড়িপাল্লায় সিল দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? শুধু তাই নয়, বলছি না আজকে এতগুলা প্রমাণ দিমো। আবার এই যে জামাতের আমির যে গালি দিছে, আপনাদেরকেও গালি দিছে, সেটার প্রমাণ সহ দিয়ে দিমো। আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিও শেয়ার করে দেওয়া। আপনারা যত শেয়ার করবেন তত এদের মুখোশ খুলে যাবে, এরা যত মুখ খুলবে এদের মুখে তত তালা মারা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে আরেক বোন কি বলতেছে শোনেন। তিনজন লোক আইছে, আইসা সাইডা বলছে যে আপনাদের বিকাশ নাম্বার দেন আর আইডি কার্ডে ফটোকপি দেন, মোটা অঙ্কের টাকা দিমু। শুনছেন, মানে কয়েকজন গেছে যা বলতেছে আপনারা বিকাশ নাম্বার দেন, আপনাদের এনআইডি কার্ড নাম্বার দেন, দিলে আপনাদের কি করা হবে, মেলাগুলো করে টাকা দেওয়া হবে। তখন তো আপনারা অনেক ভালো থাকবেন, বিএনপি কে ভোট দিয়ে তো কিছু পান নাই, আওয়ামী লীগকে ভোট দিয়ে তো কিছু পান নাই, তো আমাকে ভোট দিবেন এবার দাঁড়িপাল্লা, বুঝতে পারছেন? একবারে পাল্লাই ম্যাপা আপনাদেরকে দেওয়া হবে। যা কি দেওয়া হবে সেটা তো বুঝতে পারছেন, ঠিক আছে না? এই হচ্ছে
জামাতের মিথ্যা কথার প্রতিবাদ উত্তর। এরা যত মুখ খুলবে তত আমরা এইভাবেই উত্তর দিব, আর আপনারা ছড়াই দিবেন ইনশাল্লাহ। এখন আমি যে ভিডিও করি, এই ভিডিও জামাতের আমির পর্যন্ত পৌঁছে যায়, আর এর ক্রেডিট কিন্তু আপনাদের। আপনারা শেয়ার করে দেন, সেগুলো কোনো না কোনো ভাবে এক সময় না এক সময় তাদের মোবাইলে যায়, তারা শোনে, শোনার পরে একবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। ঠিক আছে, তো জামাতের আমিরের কথা বলার আগে ওই যে মাপ চাইছিল সেটা একটু শোনেন। ঠিক আছে, মাপ চাই কি বলছে শোনেন। ভুলটা হয়েছে, এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। ওনারা ভাইচারি কোনটাই কর্মসূচি করবে না। বুঝতে পারছেন, তারা ওখানে বিকাশ নাম্বার চাইছিল, এনআইডি কার্ড নাম্বার চাইছিল, চাওয়ার পরে তখন ওখানকার লোকজন যখন ধরে ফেলছে, তারপরে বলতেছে আমাকে ভুলে গেছে, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তো ওখানকার লোকজন তো ভালো আর কি, এগুলো তো জড়াবে না যে মারামারি করবে, তারপরে হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটাবে, সেটা তো ঘটাবে না, এই জন্য মাপ চাইছে, ছেড়ে দিছে। ঠিক আছে, তো জামাতের যে নেতা কইছে আমরা আসলে এই বিকাশ নাম্বার চাই না, এনআইডি কার্ড চাই না, ভিডিওটা তার কাছে দিবেন, তাহলে বুঝতে পারবেন। আর হাঁকের পিনাকি স্যার আছে না, ওনার কাছে পাঠাই দিবেন। উনি তো আবার এগুলো দেখে না, ওই যে বলে না যে তিনি আমার কথা শোনেন না, শোনেন ভুট্টো সাহেবের কথা। যাই হোক, জামাতের আমিরের কথায় আসি। জামাতের আমির কি বলছে আগে শোনেন। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মান হয়? জামাতের আমির স্যার, আপনাকে জড়ায় ধরার দোষ দেওয়া হয় নাই, আপনি ভুল বুঝছেন। ঠিক আছে, আপনাকে আমি কইছি যে আপনি তো ইসলামিক দল, তাই না? আপনার নেতাকর্মীরা বলে, আপনিও বলেন যে এই জামাত ইসলাম হচ্ছে ইসলামিক দল, আল্লাহর দল, আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করবে। তো আল্লাহর আইন কানুন যদি আপনারা প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে নারীদের হিজাবের আগে পুরুষের হিজাব করতে হবে। তো কই হিজাবের কোন জায়গায় এখানে হিজাব রাখছিলেন আপনি? ওই আপনি বললেন যে এক শহীদের মা এসে আমাকে জড়াই ধরছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা ধরছে। তো শহীদের মা আপনাকে জড়াই ধরছে, আপনি তার কাঁধে হাত দিছেন, সেটা ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে বলেন ইসলামিক দল, আল্লাহর দল, তো ইসলামিক আইন, আল্লাহর আইনে কোন জায়গায় জড়িয়ে ধরার কথা বলা আছে? আপনি ধরেন, তারেক রহমানকেও তো ধরে অনেকেই, তাই না? তো আপনাকে, আপনিও জড়ায় ধরেন, আপনাকেও জড়ায় ধরুন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করবেন, ভাওতাবাজি করবেন, তো তাহলে তো বুলিং এর শিকার হবেনি। আপনাকে নিয়ে বুলিং করেছি আমরা ওই জন্য না যে আপনি জড়াই ধরছেন, আপনাকে নিয়ে বুলিং করা হয়েছে। আপনি নিজেকে বলবেন আল্লাহর দল, আবার আল্লাহর আইন ভঙ্গ করে, আপনার হিজাব ভঙ্গ করে আপনি আবার জড়ায় ধরবেন, এই জন্য করা হয়েছে। আপনি একবার তেলে বেগুনে জ্বলে উঠছেন, এত জ্বললে হবি, এত জ্বললে হবি না। মিথ্যা কথা কইলে, ভণ্ডামি করলে জনগণ পথে পথে ধরবে, যেখানে সেখানে গিয়ে ধরবে, আপনাদের কথায় কথায় ধরবে। আমি এর আগে মেলাবার ধরছি, আপনার নেতাকর্মীরা কইছে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, হ্যাঁ এই নেগেটিভ জয় বাংলা করে দিছি। আবার একজন কইছে আপনার নেতা যে মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক লেবাস থাকলেও আপনার ইমান থাকবে না দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, সেটা প্রমাণ সহ দেখাই দিছি। ঠিক আছে না? আপনার ওই যে শাহরিয়ার কবির, তিনি কইছে যে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন, দিন কায়েমের জন্য যদি ভোট না দেন, তাহলে কবরে যায় কি উত্তর দিবেন, এটা কি কইবেন আপনি, সেটাও কয়ে দিছি, জনগণের কাছে ফাঁস করে দিছি। তো এইরকম ভাবে ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, এই যে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমানদের আবেগ নিয়ে খেলবেন, সেটা তো হবি না। আপনি বলেন যে আমি রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু এই যে ইসলামিক দল, তারপরে আমরা আল্লাহর দল, এগুলো ভণ্ডামি কথা বাদ দেন। তাহলে আপনি জড়াই ধরেন বা হচ্ছে কাউকে কাছে বসান, এছাড়াও অনেক কিছু করেন, আমাকে কিছু যায় আসে না, আপনি রাজনীতি করতেই পারেন, তাই না? শুধু এই ইসলামটাকে জড়ায় এচিয়ে পেঁচিয়ে মানুষের আবেগ নিয়ে খেলেন না। আপনাকে বুলিং করা হয় নাই, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে যে আপনি ইসলামিক দল না, আপনি আল্লাহর দল না, আপনি রাজনৈতিক দল। গালিগালাজ করতেছেন কে? হ্যাঁ, কলিজার ভাই বোনেরা, এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আবার দেখুক, আবার জ্বলুক, আবারও গালি দিক। ঠিক আছে, কারণ আমরা রাগ করবো না। গালি হচ্ছে মানুষের সর্বশেষ হাতিয়ার। মানুষ যখন যুক্তিতর্কে পারে না, তখন গালি দেয়, আর এই গালিটা হচ্ছে তাদের হাতিয়ার। তারা ওই হাতিয়ার ব্যবহার করুক, আমরা যুক্তি দিয়ে তর্ক করে একবারে সত্যকে উপস্থাপন করব, আর সেগুলো আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলে আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ 1 লক্ষের পরিবার হবে, আপনারা সেই পরিবারের সদস্য হবেন, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ভিডিওটা ছড়িয়ে দিবেন যতজনার আইডি, টাইম লাইনে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেজ এবং গ্রুপে শেয়ার করে দিবেন, কারণ নির্বাচনের আগে এইসব ভিডিও শেয়ার করে দেওয়া খুবই দরকার। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।
আল্লাহ হাফিজ।